যে এই গোপালের এই ফ্রক ঘাগরাটা এইভাবে করে নিয়েছি। এইবার বর্ডার লাগাবো, এই বর্ডারটা লাগাবো, তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। এই দেখো বর্ডারটা লাগিয়ে নিয়েছি, দেখেছো? এই বর্ডারটা লাগিয়ে নিয়েছি। এরপরে ঘেরের উপর দিয়ে এটা গায়ে দিয়ে দেওয়া হবে, সেইটাকে লাগাবো, তারপরে আবার দেখাবো তোমাদের। এইটা দিয়ে গোপালের এই জামার ওড়নাটা করব। দেখো এই পিঠ সেলাই করে নিয়েছি, এইভাবে এইটা এইভাবে লাগিয়ে দেব, এইভাবে ওড়নাটা করা থাকবে। এইভাবে হোক, যেই হোক, এইভাবে ওড়নাটা দিয়ে পরিয়ে দেবো গোপালকে। দেখো তোমরা দেখতে থাকো, তারপরে বুঝবে কীভাবে করলাম। এই যে দুটো হাত বানিয়েছি, এই দুটো এইভাবে লাগিয়ে দেবো, এইভাবে লাগিয়ে দেবো। দেখো তোমরা ঠিক এইভাবে লাগিয়ে দেবো। আমি সবই হাতে করি, আমার মেশিন টেশিন নেই, নিজে হাতেই করি আমি। দেখছো, এইভাবে ঠিক লাগিয়ে দেবো। এইভাবে এইভাবে ঠিক দুটোকেই লাগিয়ে দেবো। দেখো আমরা এইভাবেই ঠিক লাগিয়ে দেবো, পরেরটাও ঠিক এইভাবেই লাগিয়ে দেবো, এইটাকেও এইভাবেই লাগিয়ে দেবো, এইভাবে লাগিয়ে দেবো। এটাকেও ঠিক এইভাবেই লাগিয়ে দেবো। দেখো তোমরা এইভাবে লাগিয়ে দেবো, এটা এইভাবে হবে, এইটা হবে কোমর। দেখতে থাকো, দেখেছো জামাটা এইভাবে কমপ্লিট হয়ে গেল। এই জায়গাটা একটুখানি সেলাই করে দেবো, আর এইখানটায় পেছনে টিপ বুতাম লাগিয়ে দেবো। টিপ বুতাম লাগিয়ে দিলে এই জায়গাটাকে একটু সেলাই করে দেবো, তাতে হয়ে যাবে। এরপরে মাজায় অন্যরকম ডিজাইন একটু দেবো, এইটাই হয়ে যাবে এইভাবে জামা। এইভাবেই তারপরে এখানে কোমরে দড়ি দেবো, এটা হয়ে যাবে জামা। এইভাবে রাখলাম, আজকে কমপ্লিট করে দিলাম, পরে আবার দেখাবো।